আজকে আমরা একটু সিটি নিয়ে আলোচনা করব। আসলে সিটি আমাদের হরহামেশা সিটি ব্লাস্ট হয় এবং সিটি যে কোনো সময় আমাদেরকে কানেকশন করতে হয়, তাই সিটি সম্বন্ধে আমাদের একটু ভালো ধারণা থাকা দরকার। তো আমি যদি সিটি, যেহেতু প্রতি ফেজে একটা করে সিটি থাকে, অর্থাৎ একটা ফেজ একটু আমি দেখাচ্ছি। ধরে নিলাম এটা আর ফেজ, আর এটা যদি লাইন হয়, এটা হতে পারে 133 কিউ, 132 কিউ, যাই হোক। তাহলে এখানে সিটির সেকেন্ডারি জাস্ট ঠিক এভাবে আমরা সাধারণত ড্রয়িংয়ে দেখানো থাকে। সিটির একটা পোলারিটি থাকে, যেখানে এইচটি সাইডে যেখানে সিটি কানেকশন হয়, যেটাকে দুইটা ক্লাম থাকে, ওখানে P1 এবং P2 মার্কিং থাকে, কখনো কখনো হয়তো থাকেও না। আর আর এর সেকেন্ডারিতে একটা মার্কিং থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কমন মার্কিংই থাকে, সেটা 1S1, এটা হতে পারে 1S2। তো এগুলো প্রতিটা জিনিস আমি ব্যাখ্যা দেব। এর আগে আমাদের সিটি সম্বন্ধে যে জিনিসটা সব থেকে বেশি জানা দরকার, সেটা হচ্ছে সিটির নেম প্লেটটা খুব ভালোভাবে বোঝা দরকার। সিটির নেম প্লেট না বুঝলে সিটি কানেকশন করতে গিয়ে আমাদেরকে হরহামেশা আমাদের ভুল হয়ে যেতে পারে। আর সিটি ভুল হলে সিটি ব্লাস্টের মতো বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো সিটির নেম প্লেটে সাধারণত যে কমন কিছু কথাবার্তা থাকে, যেমন আমি একটু এখানে আমি লিখে দেখাচ্ছি, সেটা হতে পারে এরকম: 0.2, আর এটা রেশিও যদি আমি দিই 1600 2400/1। এটা বিভিন্ন রেশিও হইতে পারে, 400, 800/1 বা 5। এখানে সেকেন্ডারি এম্পিয়ার 1 এম্পিয়ার হতে পারে, 5 এম্পিয়ার হতে পারে। জাস্ট আমি 1 এম্পিয়ার দিয়ে দেখালাম। এখানে আমাদের যে জিনিসটা সব থেকে বোঝা দরকার, যে সিটিতে একাধিক কোর থাকে। সেই কোরগুলোকে কোনোটাকে আমার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা প্রোটেকশন কোর আর একটা মেজারিং কোর। তো এইটা আমরা আমাদের এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটা দেখেই আমাদেরকে ধরে ফেলতে হবে যে কোনটা প্রোটেকশন কোর, এটা কোনটা মেজারিং কোর। এটা বোঝা অত্যন্ত জরুরি, কারণ আমি যদি প্রোটেকশন কোর এবং মেজারিং কোর আলাদা করতে না পারি, তাহলে আমরা কানেকশন দিতে গিয়ে আমরা বড় ধরনের ভুল করে ফেলবো। অর্থাৎ প্রোটেকশন করে থাকে আমাদের যাবতীয় প্রোটেকশন, অর্থাৎ রিলে, আর মেজারিং করে থাকে আমাদের এনার্জি মিটার, অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, যাবতীয় যত প্রকারের মিটারিংটা আছে সেটা থাকে মেজারিং করে। এখানে 0.2 দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে, 0.2 হচ্ছে এর অ্যাকুরেসি ক্লাস। অর্থাৎ এই সিটির প্রাইমারি, এইটা যেহেতু প্রাইমারি, এই প্রাইমারি দিয়ে যদি এটা যদি 1600 এম্পিয়ারের কানেকশন থাকে, যদি 1600 এম্পিয়ার যায়, তাহলে সেকেন্ডারিতে তো 1 এম্পিয়ার যাবে। যেহেতু এটা 1600/1, প্রাইমারিতে 1600 গেলে সেকেন্ডারিতে 1 যাবে। তাহলে এখানে 0.2 দিয়ে যেটা বোঝায় আর কি, সেটা 1 এম্পিয়ারের থেকে 1 এম্পিয়ার প্লাস মাইনাস 0.2%। অর্থাৎ প্রাইমারিতে 1600 এম্পিয়ার গেলে সেকেন্ডারিতে 1 এম্পিয়ারের থেকে প্লাস মাইনাস 0.2%, এর কম বা বেশি যাবে। অর্থাৎ এটাকে এক ধরনের ইরর বলতে পারি, কারণ যদি প্রাইমারিতে 1600 এম্পিয়ার যায়, সেকেন্ডারিতে একদম অ্যাকুরেট 1 এম্পিয়ার যাবে না, একটু কম বেশি হতে পারে। সেটা কত? সেটার ডেভিয়েশনটা হবে 0.2%-এর মধ্যে। এখন আমি আরেকটা ডায়াগ্রাম একটু এখানে আঁকবো। ঠিক একইভাবে এটাও 1S1 দেবো, এটাও 1S2 দেবো, আর এখানে রেশিও আগে যা দিস তাই দেবো, 1600 2400/1। আর এখানে লেখা থাকবে 5P20। জাস্ট একই জিনিস
আমি যে একটু আগে বলতেছিলাম একটা সিটিতে একাধিক কোর, এটাও আর ফেজ, আমি শুধু একটা ফেজ নিয়ে আলোচনা করতেছি, এটাও আর ফেজ। একটা সিটিতে একাধিক কোর থাকতে পারে এবং অবশ্যই থাকবে এবং সেখানে আমাকে দুইটা কোরগুলো আলাদা করতে হবে, কোনটা প্রোটেকশন কোর আর কোনটা মেজারিং কোর। এখানে এটা আলাদা করতে গেলে আমাদের এই ডাটাগুলো দেখিয়ে আমাদেরকে ধরে ফেলতে হবে যে কোনটা প্রোটেকশন কোর, কোনটা মেজারিং কোর। তাহলে এটা এখানে দেখেন লেখা আছে 5P20, এটা দ্বারা পি দ্বারা সাধারণত প্রোটেকশন ক্লাস, এটা দ্বারা প্রোটেকশন ক্লাস বোঝা যায়, এবং 5P20 দ্বারা বোঝা যায় যদি এই সিটির প্রাইমারি দিয়ে, আগেরটার মতোই আমি বলতেছি, যদি প্রাইমারি থেকে 1600 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে সেকেন্ডারি থেকে 1 এম্পিয়ার যাবে। কিন্তু যদি প্রাইমারিতে 1600 এম্পিয়ারের থেকে 20 টাইমস, মানে 20 গুণ যদি বেশি কারেন্ট যায়, অর্থাৎ 1600 গুণ 20, তাহলে কত হয়? 1600 গুণ 20, অর্থাৎ যদি প্রাইমারি থেকে কোনো ফল্টের সময়, যেটা হতে পারে 32,000 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে সেকেন্ডারিতে যাবে, যেহেতু সেকেন্ডারিতে কত যাওয়া উচিত, যদি প্রাইমারিতে 1620 গুণ যায় তাহলে সেকেন্ডারিতে 1-এর 20 গুণ যাবে, তার মানে সেকেন্ডারিতে যাওয়া উচিত 20 এম্পিয়ার, 1600 গুণ 20। কিন্তু এখানে এই ক্লাস দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো যদি প্রাইমারি কারেন্টের 20 গুণ বেশি কারেন্ট যায় তাহলে সেকেন্ডারিতে এই যে 5 দ্বারা বোঝা যায় 5% কম বা বেশি যেতে পারে। অর্থাৎ এখানে 20 না হয়ে এখানে যদি হয় 3200, তাহলে সেকেন্ডারিতে হওয়ার কথা ছিল হিসাব অনুযায়ী 20 এম্পিয়ার, কিন্তু সেটা হবে +- 5% কম বা বেশি। অর্থাৎ আমি আবার একটু আলোচনা করি, এই 5 হচ্ছে পার্সেন্ট, ইররের পার্সেন্ট, আর 20 হচ্ছে টাইমস, মানে যদি প্রাইমারি 1600 এম্পিয়ার হয় তার থেকে যদি 20 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেকেন্ডারি যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা 5% ইরর, অর্থাৎ 5% কম বা বেশি পাবো। এই 5%-এর ডেভিয়েশনটা 5%-এর মধ্যে থাকবে। তাহলে আমরা কোনটা প্রোটেকশন কোর আর কোনটা মেজারিং কোর, এইটা হচ্ছে আপনার মেজারিং কোর। জাস্ট আমরা অ্যাকুরেসি ক্লাস দেখেই বুঝে ফেলবো এইটা হচ্ছে মেজারিং কোর, আর এইটা হচ্ছে প্রোটেকশন কোর। অর্থাৎ আমি যদি একটু বাংলা বলি যে 5P10 বা 5P20 এরকম যদি কোনো করে লেখা থাকে, সেটা চোখ বন্ধ করে সেটাকে আমাদের বুঝতে হবে এটা প্রোটেকশন কোর। আর যদি এরকম 0.2 বা 0.5 বা 0.1 ইটিসি যদি থাকে কোনো করে, তাহলে এটাকে আমি চোখ বন্ধ করে বলতে পারবো এটা মেজারিং কোর। এবার আসি আমি আসল আলোচনায়। তাহলে আমরা প্রোটেকশন কোর আর মেজারিং কোর কীভাবে বুঝবো? জাস্ট ওই অ্যাকুরেসি ক্লাস দেখে। এখানে আর কোনোভাবে কোনো সিটিতেই স্পেসিফিক করে বলা থাকে না যে এইটা প্রোটেকশন কোর, এটা জাস্ট এরকম ডাটা দেখে আমাদের ধরে ফেলতে হবে যে এটা প্রোটেকশন কোর, এটা মেজারিং কোর। এরকম যদি 0.2, 0.1, 0.5 এরকম লেখা থাকে সেটাকে ধরে নেবো আমরা মেজারিং কোর। আর যদি এরকম 5P20, 5P10 এরকম লেখা থাকে তাহলে সেটাকে আমরা বুঝে নেবো এটা প্রোটেকশন কোর। আচ্ছা, তাহলে এবার আমি একটু আসল আলোচনায় আসি। আচ্ছা, এবার আমরা দুইটা কোর, এখানে আমরা দুইটা কোর পাশাপাশি আমরা দুইটা কোর, একটা সিটিতে একাধিক কোর থাকে, 3টা 4টা 5টাও থাকে। আমি এখানে দুইটা কোর দেখিয়েছি। এই যে একটা কোর 1, কোর 2, এটা হচ্ছে কোর 1। এখন দুইটা কোরের মধ্যে কোনটা প্রোটেকশন কোর কোনটা মেজারিং কোর সেটা আমরা কীভাবে বুঝবো? এই যে আমি একটু আলোচনায় বলছি 0.2 অ্যাকুরেসি ক্লাস দেখিয়ে আমরা এটা ধরে ফেলবো এটা মেজারিং কোর। আর এই যে 5P20 এই প্রোটেকশন ক্লাস দেখে আমরা বুঝে ফেলবো এটা প্রোটেকশন কোর। এবং এই কোরের সাথে যত প্রকার প্রোটেকশন জাতীয় রিলেটেড রিলে আছে সব এই কোরে থাকবে। আর যত মেজারিং জাতীয় অর্থাৎ এনার্জি মিটার, অ্যামিটার, ভোল্ট মিটার সব এই করে থাকবে। এখন আমরা একটু মার্কিংটা এর টার্মিনাল মার্কিংটা একটু দেখাবো। এইটা যেহেতু এটা কোর 1, তাহলে এটা হবে 1S অন,
এটা হবে 1s2। এই 1 দিয়ে এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ। অনুরূপভাবে যদি আমরা এটাকেও মার্কিং করি, এটা 1s1, এটা হলো ওয়াই ফেজের। আমরা জানি যে 3 ফেজে 3টে আলাদা আলাদা সিটি থাকে। এটা 1s1, এটা 1s2। অনুরূপভাবে এটা 1s1, এটা 1s2। অর্থাৎ এটা হলো জাস্ট ফেজ আলাদা, একই জিনিস। 3টা ফেজে দেখানো হয়েছে, ফেজটা আলাদা, একই জিনিস। আচ্ছা, এই 1 দিয়ে যে জিনিসটা বোঝা যায়, এটা এই যে কোন নাম্বার। আমরা যদি 1 ওই এসের পিছনে যে ডিজিটটা থাকবে, এটা দেখে আমরা চোখ বন্ধ করে আমরা বুঝতে পারবো এটা 1 নাম্বার কোড। যদি এখানে 2 থাকবে তাহলে এটা 2 নাম্বার কোড, যেটা আমি এখনই দেখাবো আমি, যে এখানে এটা হবে 2s1, অর্থাৎ 2 নাম্বার কোডের 1 নাম্বার টার্মিনাল 2s2। এটা দ্বারা আরও একটা জিনিস বোঝা যায় যে এই সিটিতে জাস্ট 2টা টার্মিনাল আছে। অনেক সময় কিন্তু এখানে ট্যাপিং করা একাধিক টার্মিনালও থাকে, এখানে একাধিক টার্মিনালও কিন্তু থাকতে পারে। তো যদি আমরা দেখি যে এরকম 1s1 এবং 1s2 আছে শুধু, তাহলে আমরা ধরে নেব জাস্ট এর মাঝখানে কোনো ট্যাপিং নাই। এখানে একাধিক ট্যাপিংও থাকে, 1s1, 1s2, 1s3, 1s4, একাধিক ট্যাপিংও থাকতে পারে। আমি জাস্ট একটা ট্যাপিং দেখালাম। যদি এরকম ট্যাপিং থাকে সেক্ষেত্রে মার্কিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হবে, এইটা হবে 1s2, আর এইটা হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাহলে এটা হবে 1s3। এই ট্যাপিংগুলো আসলে মূলত কেন থাকে? এই যে আমি দিয়েছিলাম একটু আগে যে এখানে 1600, 2400/1, অর্থাৎ এই সিটিটা 1600/1 হিসেবেও ব্যবহার করা যায়, আবার 2400/1 হিসেবেও ব্যবহার করা যায়। তাহলে আমি যদি 1600/1 হিসেবে ব্যবহার করতে চাই, তখন যেভাবে কানেকশন দেবো 2400/1 হিসেবে ওইভাবে কানেকশন দিলে তো হবে না। এই জন্য মাঝখান থেকে ট্যাপিং আছে। যদি আমি এরকম হতে পারে, যদি আমি 1s1 এবং 1s2-তে কানেকশন করি, তাহলে আমরা এটাকে 1600, এটা আপনার নেম প্লেটে খুব সুন্দর করে দেওয়া থাকে, 1600/1 হিসাবে এটা ইউজ করতে পারবো। আর যদি 1s1 এবং 1s3-তে ইউজ করি, তাহলে আমরা 2400/1 হিসাবে ইউজ করতে পারবো। তাহলে 2400/1 থাকবে 1s1, 1s3, আর 1600/1 থাকবে 1s1, 1s2। ঠিক সেমভাবে এটাও একইভাবে আমরা দেখাতে পারি। এখন যদি আমরা এটাকে 1600/1 বা 2400/1 হিসাবে ইউজ করি, তাহলে আমি লেখাটা আবার একটু আমি আর একটু মুছে দিলাম। যদি 2400/1 হিসেবে ইউজ করি, তাহলে জাস্ট আমরা এই 2টা টার্মিনাল নিয়ে কাজ করব। যাবতীয় কানেকশন এই 2টা টার্মিনালে হবে, এই ফাঁকা থাকবে, এই কোনো কানেকশন দেওয়ার দরকার নেই, এই ফাঁকা থাকবে, এর কানেকশন হবে। অনুরূপভাবে এটা তো একটা ফেজ দেখালাম, অনুরূপভাবে এই ফেজ থেকেও একটা আসবে, অনুরূপভাবে এই ফেজ থেকেও একটা আসবে, অনুরূপভাবে এই ফেজ থেকেও একটা আসবে, এই ফেজ থেকেও একটা আসবে। তাহলে এখানে 1টা, 2টে, 3টে, এখানেও 1টা, 2টে, 3টে। এই যে 3টে, আমাদের একটা জিনিস সবসময় দেখবেন আপনারা, এই যে প্রথম টার্মিনাল অর্থাৎ 1s1, এগুলো কিন্তু সব 1s1, একটা আর ফেজের, একটা ওয়াই ফেজের, একটা বি ফেজের, এটা সবগুলো 1s3, একটা আর ফেজের, একটা ওয়াই ফেজের, একটা বি ফেজের, 1s3। এরা এখান থেকে সরাসরি চিটি হয়ে সরাসরি চলে আসবে এমকে বক্স। আজকে আমি শুধু এমকে বক্স পর্যন্তই আলোচনা করব। এমকে বক্স হয়ে আসবে আমাদের কন্ট্রোল রুমের কন্ট্রোল প্যানেলে। তো আমি শুধু এমকে বক্সে যখন যাবে, এখানে আমি 3টে পয়েন্ট দিলাম, এই একটা, একটা, একটা। আর এখানে যখন 3টে পয়েন্ট আসবে, এটা সিটির যে কোনো একটা টার্মিনাল সরাসরি ডিভাইসে চলে যায়, আর একটা টার্মিনাল সবসময় শর্ট হয়ে যায়, শর্ট হয়ে স্টার্ট হয়ে যায়। এগুলো কেন হয়, এগুলো ডিটেলস সামনে আলোচনা হবে। এটা শর্ট হয়ে জাস্ট এখান থেকে একটা তার কন্ট্রোল রুমে চলে যাবে, আর এখান থেকে সোজা 3টা তার কন্ট্রোল রুমে চলে যাবে, কন্ট্রোল রুমে রিলে প্যানেলে চলে আসবে। আজকে এতটুকু থাকবে, এটা ভালো করে দেখেন। এরপরে নেক্সট ক্লাসে আবার ডিটেলস আলোচনা হবে, নেক্সট ভিডিওতে, সরি।